যে এই যে পরিস্থিতিটা আমাদের সামনে চলে আসলো, এটা মোকাবেলা করার জন্য আমাদের লড়াই করতে হবে দুইটি জায়গায়। একটি হচ্ছে সচেতনতার মধ্য দিয়ে মানুষের ভীতিটা, আতঙ্কটা দূর করা, আরেকটি হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা। আপনি যদি একটু বলেন যে এই দুই জায়গাটাতে আমরা কতটুকু এখন পর্যন্ত করছি এবং সাফিসিয়েন্টলি করছি কিনা, বা মানে আরো কিছু করণীয় আছে কিনা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা এটাতে কনভিন্সড হই যে আসলে অজানা রোগ জন্য আমাদের আতঙ্কের মাত্রাটা অনেক বেশি, তাহলে এখানে খুবই সলিউশন ইজ ভেরি সিম্পল, যে আমরা যত বেশি জানবো এটা সম্পর্কে, যত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত জানবো, সায়েন্টিফিক নলেজ আমাদের যত বেশি বাড়বে এবং সেটা আমরা যত দ্রুত ডিসেমিনেট করতে পারবো, মানুষের মধ্যে জানাতে পারবো, আমাদের আতঙ্কটা তত দ্রুত কমে যাবে। এটা এক নাম্বার জিনিস। আর দ্বিতীয় বিষয়, এটা জানা জরুরি যে সেই স্প্যানিশ ফ্লু এবং আজকের এই ফ্লু, এটার মধ্যে গুণগত তফাৎ আছে। আজকের ফ্লু, আজকের H1N1 ভাইরাস, এইটা স্প্যানিশ ফ্লু এর মতো মারাত্মক না, এটা অনেক দুর্বল ভাইরাস এবং অধিকাংশ ক্ষেত্রেই এইটার আক্রমণ এটা মাইল্ড ধরনের, মৃদু ধরনের একটা জ্বর, গায়ে ব্যথা, সর্দি কাশি এটা হয়। এবং আমরা যদি তথ্য দেখি, বৈজ্ঞানিক তথ্য দেখি, তাহলে দেখব যে নর্মাল ইনফ্লুয়েঞ্জার একটা মর্টালিটি আছে, সেটা হয়তো আমরা খুব একটা বেশি ফেস করি না, বাট গ্লোবালি এটা ফেস করে। আমেরিকায় কিন্তু নর্মাল ইনফ্লুয়েঞ্জা মর্টালিটি ইজ ভেরি হাই। সেটার কারণ হচ্ছে যে এল্ডারলি যারা, ওদের তো লাইফ এক্সপেক্টেন্সি বেশি হওয়ার কারণে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি। সো তাদের যদি এই ইনফ্লুয়েঞ্জাটা হয়, তো তার পাশাপাশি কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, নিউমোনিয়া হয় এবং আলটিমেটলি একটা মর্টালিটি আছে। সেই মর্টালিটির তুলনায় এই সোয়াইন ফ্লুর মর্টালিটি কিন্তু বেশি না। তো তার মানে আমরা যদি এটাকে বলি যে মারাত্মকের দিক থেকে কতটুকু, তাহলে আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি যে এটা মারাত্মকের দিক থেকে আমরা নর্মাল যে সর্দি জ্বরে ভুগি সেইটার মতোই এটার ভেরুলেন্স এটা। আর দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে আমরা কতটুকু প্রস্তুত, বাংলাদেশে আমাদের একটা ইউনিক হেলথ সিস্টেম আছে এবং সেটা হচ্ছে যে সরকারি হেলথ সিস্টেম জনগণের দোরগোড়ায় পর্যন্ত আমরা স্ট্রাকচার্ড হেলথ কেয়ার সিস্টেম আছে এবং এটা আমাদের একটা বড় শক্তি। আমরা যে কোনো মেসেজ, যে কোনো ট্রেনিং আমরা খুব দ্রুত গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পারি। এবং এই কারণে কিছুদিন আগে সোয়াইন ফ্লু নিয়ে বা এই প্যান্ডেমিক ফ্লু নিয়ে যে কনফারেন্সগুলো হয়েছে, সেখানে বাংলাদেশের উচ্চ প্রশংসা করা হয়েছে তার প্রিপেয়ার্ডনেস দিয়ে। এবং আমরা যে সময়টা শুরু করেছি এই প্যান্ডেমিক ফ্লুর এগেইনস্টে কাজ এবং সার্ভাইলেন্স, সেটা অন্য যে কোনো দেশের তুলনায়, ইভেন ইন্ডিয়ার তুলনায় আমরা অনেক আগে শুরু করেছি এবং সেটা সুফল কিন্তু আমরা পাচ্ছি। আপনি দেখুন যে আমরা ল্যাব কনফার্মড যে কেসগুলো হয়েছে, সেই কেস যতটুকু, সেটা কিন্তু আশেপাশের যে কোনো দেশের সিচুয়েশনের চাইতে মনে হবে যে অনেক বেশি কন্ট্রোলড। আমাদের এখানে যত ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে যত দ্রুত ছড়ানোর কথা ছিল বা আশঙ্কা ছিল, তত দ্রুত কিন্তু ছড়ায়নি। এটা একটা জিনিস। নাম্বার 2 হচ্ছে ক্যাজুয়ালিটি এখন পর্যন্ত একটা কনফার্মড ডেথ, এবং আপনি যদি পার্শ্ববর্তী দেশও ধরেন সেখানে কিন্তু 63 ডেথ, এবং আমরা একই সময় আক্রান্ত হয়েছি। সো সেই দিক থেকেও আমরা বলবো যে আমরা যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার্ড। এটা হচ্ছে জনসচেতনতার দিক থেকে এবং সরকারি প্রিপেয়ার্ডনেসের দিক থেকে। আর পাশাপাশি যদি বলি যে চিকিৎসার সংক্রান্ত যে প্রিপেয়ার্ডনেস, সেই প্রিপেয়ার্ডনেসটাও আমার বিবেচনায় যথেষ্ট আছে। তো চিকিৎসা সংক্রান্ত দুইটি, একটি হচ্ছে যে হাসপাতাল, একটা হেলথ সার্ভিস ডেলিভারি, যেটা আপনি বললেন যে জনগণের দৌড় করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আরেকটি হচ্ছে ঔষধ, মেডিসিন। আমরা যদ্দূর পত্রপত্রিকায় দেখেছি যে এই ওষুধটি, এই মানে ইনফ্লুয়েঞ্জার যে ওষুধটি, সেই ওষুধটি বাংলাদেশেই তৈরি হচ্ছে, আপনার কোম্পানি সহ আরো কয়েকটি কোম্পানি। তো এটিকে একটু বলবেন যে এটি তো এক ধরনের আমাদের অগ্রগতি, যে অনেকগুলি কথা বললেন তার মধ্যে এটিও একটা অগ্রগতি, যে বিশ্বজুড়ে যে আশঙ্কার মোকাবেলা আমাদের করতে হচ্ছে, তার ওষুধ আমরাই তৈরি করতে পারছি। আপনি একটু মানে বলবেন যে এই ক্ষেত্রটাতে আমাদের অবস্থানটা কোথায়? এইখানে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, এই সোয়াইন ফ্লু রোধ করার জন্য আমাদের কিন্তু নাম্বার ওয়ান ডিফেন্স কিন্তু ওষুধ না। নাম্বার 1 ডিফেন্স হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত আমাদের অভ্যাস, সেইটার পরিবর্তন। যেমন ধরুন যে ফ্লুটা ছড়াচ্ছে কিভাবে, সেটা যদি আমি দেখি যে ছড়াচ্ছে কিভাবে, হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াচ্ছে। সো হাঁচি দেওয়ার সময় আমরা যেটা করি আর কি, আমরা এটা আত্মসমালোচনাই করি যে আমরা আসলে হাঁচির যে এটিকেট,
সেটা কিন্তু আমরা মানি না আর কি, আমরা জানিও না অথবা মানি না। যেমন আমরা প্রকাশ্যে হাঁচি দিয়ে দিই, সশব্দে হাঁচি দিই, এবং মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায়, এক জায়গায় পড়ে, এবং সেটা একটা বিচ্ছিরি একটা অবস্থার সৃষ্টি হয়। এবং যারা একটু সচেতন তারা হয়তো হাঁচি দেওয়ার সময় হাত দিয়ে মুখটা ঢাকি, এটাও কিন্তু একটা বড় ধরনের বিপদ, কারণ আমার হাতে কিন্তু লেগে গেল সবকিছু। আমি হ্যান্ডশেক করলাম একজনের সাথে, তার হাতে লেগে গেল সাথে সাথে। আমি যে দরজার নব খুললাম, দরজার নবে লেগে গেল। সো এই যে হাঁচির এটিকেট, এইটাকে আমাদের পরিবর্তন করা দরকার খুব জরুরি হবে। এবং এটা যদি আমরা সেটা শুধুমাত্র সোয়াইন ফ্লুর কারণে না, এমনিতে সব অন্য যে কোনো অসুখ, আপনি টিবি প্রিভেনশন করতে পারেন এভাবে, আপনি অন্য যে কোনো হাঁচি বাহিত যে কোনো রোগ এভাবে প্রিভেন্ট করতে পারেন। সো এখন যেটা, এটা কিন্তু আমাদের